ঈশ্বরের বাক্য দিতে চাই। আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব আপনি শয়তানকে পরাজিত ও বেঁধে ফেলতে পারেন। আমাদের জীবনে সব থেকে বড় শত্রু হলো শয়তান। আমাদের জীবনে সমস্ত ধ্বংসের মূলে রয়েছে শয়তান। শুধু আমাদের সময় যে শয়তান অ্যাক্টিভ রয়েছে তা নয়, কিন্তু শয়তান বাইবেল বলছে আদি হইতে পাপ করিতেছে। শয়তান একেবারে একেবারে এদের উদ্যান বাগান থেকে সে মানুষের জীবনে ধ্বংস নিয়ে এসেছে। সে তার কার্য চালিয়েছে। সে মানুষকে ধ্বংস করার জন্য, মানুষকে বন্দী বানানোর জন্য, মানুষকে শেষ করার জন্য সে তার বিভিন্ন প্রতারণামূলক কাজগুলো সে করে চলেছে। আর সেই জন্য আমার আপনার সব থেকে বড় শত্রু হচ্ছে শয়তান। আমরা অনেক সময় জগতের লোককে দায়ী করি, অনেক সময় আমরা বিভিন্ন পরিস্থিতিকে দায়ী করি, অনেক সময় আমাদের যারা অনিষ্টকারী আমরা তাদেরকে দায়ী করি। কিন্তু বাইবেল আমাদেরকে বলে আমাদের যুদ্ধ রক্ত মাংসের সঙ্গে নয়, আমাদের যুদ্ধ আত্মিক জগতের সঙ্গে। আমেন। অন্ধকার জগতের সঙ্গে যা কিছু আমাদের জীবনে সমস্যা, সংকট, বাধা, বিঘ্ন, কষ্ট যা কিছু আসে সমস্ত কিছুর মূলে রয়েছে শয়তান। শয়তান বিভিন্ন পরিস্থিতি আমাদের সামনে নিয়ে আসে। শয়তান বিভিন্ন মানুষের মধ্যে থেকে আমাদের জীবনে ধ্বংস নিয়ে আসতে চায়। শয়তানই হলো আমাদের ধ্বংসের মূল কারণ। প্রিয় বিশ্বাসী, আমরা যেন ভেঙে না পড়ি, আমরা যেন হতাশ না হই। আপনি যখন যীশু খ্রিস্টকে আপনার জীবনে ত্রাণকর্তা রূপে বিশ্বাস করেছেন, স্বীকার করেছেন, আপনি তার কাছে সমর্পিত হয়েছেন, আপনার এটা জেনে নেওয়া উচিত, এটা আপনার জেনে নেওয়া প্রয়োজন। আপনি এটা নিশ্চিত হতে পারেন যে আপনি যিশুর নামেতে শয়তানকে পরাজিত করতে পারেন এবং আপনি তাকে বেঁধে ফেলতে পারেন। হালেলুয়া। সেই জন্য আমাদের ভেঙে পড়ার কিছু নেই। শয়তান যত একের পর এক আঘাত আমাদের জীবনে আনুক, শয়তান একের পর এক আক্রমণ আমাদের জীবনে আনুক, শয়তান একের পর এক ধ্বংসলীলা আমাদের জীবনে চালাক না কেন, আপনি জেনে রাখুন যে আপনি ওই শয়তানকে পরাজিত করতে পারেন এবং আপনি তাকে বেঁধে ফেলতে পারেন। হালেলুয়া। কালভারিতে খ্রিস্টের জয় লাভের কারণে আপনি এবং আমরা প্রত্যেকে এক বিস্ময়কর শক্তি আমরা লাভ করেছি। কালভারিতে যখন যিশু মৃত্যুবরণ করেছেন, তিনি যখন নিজের প্রাণ দিয়েছেন, তিনি যখন সমস্ত কাজকে সমাপ্ত করেছেন, তিনি শয়তানের চিরকালের সমস্ত কাজকে তিনি পরাজিত করেছেন। আমরা দেখতে পাই এদের উদ্যান বাগান থেকে শয়তান সে তার ধ্বংস কার্যকে চালাচ্ছিল। সে মানুষের জীবনে দুঃখ, কষ্ট, এমনকি মৃত্যু পর্যন্ত নিয়ে এসেছে। যিশু কালভারি ক্রুশে মৃত্যুবরণ করে শয়তানের সমস্ত কাজের উপরে তিনি বিজয় লাভ করেছেন। সেই জন্য আমরা কালভারিতে যিশুর এই বলিদান কার্যের দ্বারা আমরা শয়তানের উপরে আমরা বিজয় লাভ করেছি এবং আমরা যিশু নামেতে আমরা তাকে বেঁধে ফেলতে পারি। হালেলুয়া। তিনি আমাদেরকে সেই কর্তৃত্ব, সেই ক্ষমতা, সেই অধিকার দিয়েছেন যখন আমরা যিশুকে আমাদের জীবনে ত্রাণকর্তা রূপে বিশ্বাস করেছি। তিনি বলেছেন, আমরা মতে লিখিত সুসমাচার 12 অধ্যায় 28 এবং 29 পদ দেখব। মতে লিখিত সুসমাচার 12 অধ্যায় 28 ও 29 পদ। কিন্তু আমি যদি ঈশ্বরের আত্মা দ্বারা ভূত ছাড়াই, তবে সুতরাং ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে আসিয়া পড়িয়াছে। আর অগ্নি সেই বলবান ব্যক্তিকে না বাঁধিয়া কে কেমন করিয়া সেই বলবানের গৃহে প্রবেশ করিয়া তাহার ঘরের দ্রব্য লুট করিতে পারিবে? বাঁধিলে পরেই সে তাহার ঘর লুট করিবে। আমরা আরেকটা যা দেখবো, মার্ক 3:27। মার্ক লিখিত সুসমাচার 3 অধ্যায় 27 পদ। আর অগ্নি সেই বলবান ব্যক্তিকে না বাঁধিলে কেহ তাহার ঘরে প্রবেশ করিয়া তাহার দ্রব্য লুট করিতে পারে না, কিন্তু বাঁধিলে পর সে তাহার ঘর লুট করিবে। লুক 11 অধ্যায় 21 এবং 22 পদ। লুক লিখিত সুসমাচার 11 অধ্যায় 21 ও 22 পদ। সেই বলবান ব্যক্তি যখন অস্ত্র শস্ত্রে সজ্জিত থাকিয়া আপন বাটি রক্ষা করে, তখন তাহার সম্পত্তি নিরাপদে থাকে। কিন্তু যিনি তাহা হইতে অধিক বলবান, তিনি আসিয়া যখন তাহাকে পরাজয় করেন, তখন তাহার সর্বাঙ্গ রক্ষক সেই শয্যায় তাহার ভরসায় ছিল, তাহা হরণ করিয়া লন ও তাহার লুটদ্রব্য বিতরণ করে। আমরা দেখি প্রভু যিশু তিনি বলছেন, মথি, মার্ক এবং লুকে তিনি বলছেন প্রথমে সেই বলবান ব্যক্তিকে বাঁধতে হবে, তবেই তোমরা তার ঘরকে লুট করতে পারবে। এখানে প্রভু যিশু বলবান ব্যক্তি বলতে তিনি চিহ্নিত করছেন শয়তানকে। শয়তানকে এখানে বলবান ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। তার মানে তার কিছু বল আছে, তার কিছু ক্ষমতা আছে, তার কিছু শক্তি আছে। সেই জন্য যিশু বলছেন, যদি
তুমি তার ঘরকে লুট করতে চাও, তাহলে প্রথমে সেই ব্যক্তিকে বাঁধতে হবে। তুমি যখনই সেই ব্যক্তিকে বাঁধতে পারবে, তখনই তার ঘরে প্রবেশ করে তার সমস্ত দ্রব্যকে তুমি লুট করতে পারবে। প্রিয় বিশ্বাসী, আমাদেরকে জানতে হবে প্রভু যীশু তিনি এই বলবান ব্যক্তির মধ্যে শয়তানকে ইঙ্গিত করছেন, তিনি শয়তানের কথা উল্লেখ করছেন। আমরা যদি চাই যে শয়তান যা কিছু আমাদের জীবন থেকে লুট করেছে, আমাদের শান্তি, আমাদের আনন্দ, আমাদের স্বাস্থ্য, আমাদের অর্থ, আমাদের আশীর্বাদ, যা কিছু আমাদের জীবন থেকে হরণ করেছে, আমাদের জীবন থেকে লুট করেছে, আর সেইগুলো যদি আমরা ফিরিয়ে আনতে চাই, সেগুলো যদি আমরা আমাদের জীবনে গ্রহণ করতে চাই, আমরা সেগুলো যদি পুনরুদ্ধার করতে চাই, তাহলে প্রথমে ওই বলবান ব্যক্তিকে বাঁধতে বলছে যিশু। আগে তোমরা তাকে বাঁধবে, তবে তোমরা তার ঘরকে লুট করতে পারবে। তার মানে যিশু তিনি চান যেন আমরা বলবান ব্যক্তিকে প্রথমে বাঁধি, অর্থাৎ আমরা যদি শয়তানকে প্রথমে বাঁধি, যদি আমরা শয়তানকে বাঁধি, তাহলে আমরা আমাদের জীবনে হারিয়ে যাওয়া সমস্ত আশীর্বাদগুলোকে আমরা তার কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। হালেলুয়া। সেই জন্য তিনি চান আমরা যেন শয়তানকে বাঁধি, তাকে যেন আমরা পরাজিত করি। এটা হচ্ছে প্রভু যিশুর ইচ্ছা। তিনি চান একজন খ্রিস্ট বিশ্বাস হিসাবে, তিনি চান তার সন্তান হিসাবে যেন আমরা আমাদের কর্তৃত্ব, আমাদের ক্ষমতা, আমাদের পরাক্রম আমরা যিশুর মাধ্যমে যে পেয়েছি, আমরা যেন এটাকে বুঝতে শিখি। আমরা যেন ওই ঘ্যান ঘ্যান করা বিশ্বাসী না হই। আর যিশু চান যেন আমরা যেন এই জগতে কর্তৃত্বের সঙ্গে চলি, এই জগতে যেন আমরা বিজয় জীবন যাপন করি, যেন শয়তানকে দেখে যেন তার সন্তানরা ভয় না পায়। তিনি চান যেন আমরা যেন শয়তানের উপরে যেন সবসময় বিজয়ী জীবন যাপন করতে পারি। হালেলুয়া। সেজন্য আপনি প্রথমে শয়তানকে বাঁধবেন, প্রথমে বাঁধবেন, আপনাকে প্রথমে তাকে বাঁধতে হবে। আর তারপরে আপনি আপনার জীবনে যা কিছু আশীর্বাদ অনুগ্রহ আপনি হারিয়েছেন, শয়তান আপনার জীবনকে লুট করেছে, শয়তান আপনার জীবন থেকে কেড়ে নিয়েছে, আপনি সেগুলোকে উদ্ধার করতে পারবেন। সেই জন্য আমাদের দরকার প্রথমে শয়তানকে বেঁধে ফেলা। যিশু তিনি প্রত্যাশা রাখেন তার প্রত্যেকটা অনুসারীর জীবনে, তার প্রত্যেকটা শিষ্য শিষ্যার জীবনে তিনি প্রত্যাশা রাখেন যে তার সন্তানরা প্রথমে শয়তানকে বেঁধে ফেলবে। হালেলুয়া, হালেলুয়া। তিনি চান যারা শয়তানের কাছে বন্দী হয়ে রয়েছে, যাদেরকে শয়তান বেঁধে রেখেছে, বন্দী করে রেখেছে, আপনি তাদেরকে মুক্ত করবেন, আপনি তাদেরকে উদ্ধার করবেন, আপনি তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন। সেই জন্য আগে দরকার শয়তানকে বেঁধে ফেলা। হালেলুয়া। আমরা যদি জিহুদা পত্র 23 পদ পড়ি, 23 পদ, জিহুদা 23 পদ, একটি মাত্র অধ্যায় আর 23 পদ আমরা পড়ব। জিহুদা তার 23 পদ, অগ্নি হইতে টানিয়া লইয়া রক্ষা করো, আর কতক লোকের প্রতি সভয়ে দয়া করো, মাংসের দ্বারা কলঙ্কিত বস্ত্র ও ঘৃণা করো। এখানে জিহুদা বলছে অগ্নি হইতে টানিয়া লইয়া রক্ষা করো। ঈশ্বর তিনি চান যে তার সন্তান হিসাবে যারা শয়তানের কাছে বন্দী হয়ে আছে, যেন আপনি তাদেরকে শয়তানের কবল থেকে মুক্ত করেন। তিনি আশা করেন যেন আমরা শয়তানের কাছ থেকে তাদেরকে টেনে বের করি। অগ্নি হইতে তাদেরকে টানিয়া রক্ষা করো মানে শয়তান যাদেরকে বেঁধে রেখেছে, শয়তানের কাছে যারা বন্দী হয়ে আছে, বহু মানুষ আজ শয়তানের কাছে বন্দী হয়ে আছে, বহু মানুষ শয়তানের আক্রান্ত, বহু মানুষকে শয়তান বেঁধে রেখেছে বিভিন্ন শ্রাপের মাধ্যমে, বিভিন্ন রোগের মাধ্যমে, বিভিন্ন পাপের মাধ্যমে, নেশার মাধ্যমে, ব্যভিচারের মাধ্যমে, বিভিন্ন মন্দ কাজের মাধ্যমে শয়তান অনেকে বেঁধে রেখেছে। এবং ঈশ্বর চান আমরা যেন তার কাছ থেকে আমরা তাদেরকে মুক্ত করি। হালেলুয়া। আপনি তা করতে আগ্রহী আছেন? হালেলুয়া। ঈশ্বর চান যেভাবে আপনি রক্ষা পেয়েছেন, যেভাবে আপনি তার আশীর্বাদ পেয়েছেন, যেভাবে আপনি শয়তানের কবল থেকে উদ্ধার পেয়েছেন, ঈশ্বর আশা করেন যে আপনিও অন্যজনকে একইভাবে বাঁচাবেন, আপনিও অন্যের জীবনে পরিত্রাণের কারণ হবেন, আপনিও অন্যকে শয়তানের কবল থেকে মুক্ত করবেন। এটা প্রভু আপনার জন্য আশা করেন। আমরা প্রত্যেকে যদি তার প্রকৃত অনুসারী হই, তাহলে আমাদেরকে এই কাজ করতে হবে। এই কাজ করার মাধ্যমে শান্তি আছে, আনন্দ আছে, তৃপ্তি আছে। আপনি যখন এই কাজ করবেন, আপনি এটাকে অনুভব করতে পারবেন যে এই কাজ হলো পৃথিবীর সব থেকে গৌরবজনক কাজ, এই কাজ হলো সব থেকে সম্মানজনক কাজ। যখন একজন হারিয়ে যাওয়া আত্মাকে আপনি রক্ষা করবেন, যখন আপনি একজন বন্দীকে মুক্ত করবেন, যখন আপনি একজন ভেঙে পড়া আত্মাকে আপনি সবল করবেন, একজন দুঃখী ব্যক্তিকে আপনি আনন্দেতে পরিপূর্ণ করবেন, আপনি দেখবেন যে সেই আনন্দের বিচ্ছুরণ আপনার জীবনে চলে আসবে। হালেলুয়া।
এটা হলো পৃথিবীর সব থেকে গৌরবজনক কাজ। আর তিনি চান এই কাজের যেন আপনি অংশীদার হতে পারেন। ঈশ্বর তিনি তিনি আনন্দিত হন যখন কোন বন্দী মুক্ত হয়, যখন শয়তানের কাছ থেকে কেউ ফিরে আসে, পাপ থেকে ফিরে আসে, স্বর্গে আনন্দে ধুম পড়ে যায়। আর সেই জন্য বাইবেল বলে যখন একটা পাপী পাপ থেকে মন ফেরায় তখন স্বর্গের দূতেরা আনন্দ করে। হালেলুয়া। যিশু তিনি যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি অসংখ্য হারিয়ে আত্মাকে তিনি বাঁচিয়েছিলেন, অসংখ্য বন্দীদেরকে তিনি মুক্ত করেছিলেন। তিনি প্রকৃত আনন্দ তিনি পান যখন একজন বন্দী মুক্ত হয়। একইভাবে ওই আনন্দের সহভাগী প্রভু আমাদেরকে করতে চান। তিনি চান যে তিনি যেভাবে আনন্দিত হন অন্যকে মুক্ত করে, অন্যকে উদ্ধার করে, তিনি চান যেন আমরা তার সন্তান হিসাবে যেন আমরা একই আনন্দ আমাদের জীবনে লাভ করতে পারি। হালেলুয়া। পৃথিবীর সব থেকে গৌরবজনক কাজ হচ্ছে একজন পাপীকে প্রভুর দিকে পরিচালিত করা। পৃথিবীর সব থেকে গৌরবজনক কাজ। হয়তো আপনি এই পৃথিবীতে এটা বুঝতে পারছেন না, এই পৃথিবীতে হয়তো আপনি এর জন্য তুচ্ছ-তাচ্ছিল্য হচ্ছেন, এই পৃথিবীতে হয়তো লোকেরা আপনাকে নিন্দা করছে, তাড়না করছে, কষ্ট দিচ্ছে, কিন্তু আপনি ধৈর্য ধরুন, এখনো বাকি আছে। হালেলুয়া। আপনার গৌরব, আপনার মহিমা পেতে বাকি আছে। সেই দিনে যখন আপনি ঈশ্বরের সামনে দাঁড়াবেন, প্রত্যেকটা মানুষ তার সামনে দাঁড়াবে, সেই দিনে আপনি দেখবেন যে আপনি কতটা গৌরবান্বিত হয়েছেন। হালেলুয়া। সবাই আপনার মহিমা করবে, সবাই আপনার প্রশংসা করবে, কেননা ঈশ্বরের সেবা কাজ করা হলো পৃথিবীর সব থেকে মহৎ কাজ এবং গৌরবজনক কাজ। হালেলুয়া। কি আপনি গৌরবজনক কাজ করতে চান? আমেন। হালেলুয়া। যেন বাইবেল আপনাকে বলে যে অগ্নি থেকে টানিয়ে লইয়া রক্ষা করো। তিনি চান যারা যারা এরকম বিপদের মধ্যে রয়েছে, বন্ধনের মধ্যে রয়েছে, তিনি চান যেন আপনি তাদেরকে সেখান থেকে টেনে টেনে বের করেন। অগ্নি থেকে মানে নরক থেকে তাদেরকে টেনে বের করেন। আজ বহু মানুষ নরকের পথযাত্রী, তিনি চান যেন তাদেরকে আপনি টেনে টেনে বের করেন। যারা নরকের পথে চলেছে, যারা হারিয়ে গেছে, ধ্বংসের পথে চলেছে, আপনি যেন তাদেরকে টেনে বের করেন। হালেলুয়া। হিতোপদেশ 24:11 পদ। হিতোপদেশ 24:11 পদ। তাহাদিগকে উদ্ধার করো যাহারা মৃত্যুর কাছে নিত হইতেছে, যাহারা কাঁপিতে কাঁপিতে বধস্থানে যাইতেছে, আহা তাহাদিগকে রক্ষা করো। হ্যাঁ, বাইবেল কি বলছে? তাহাদিগকে উদ্ধার করো যারা মৃত্যুর কাছে নিত্য হইতেছে, যারা কাঁপিতে কাঁপিতে বধ স্থানে যাইতেছে, আহা তাহাদিগকে রক্ষা করো। বাইবেল আমাদেরকে বলে, ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে, ঈশ্বর আমাদেরকে বলে যাও তাদেরকে বাঁচাও, তাদেরকে রক্ষা করো। যিশু বলছেন পিতা যেমন আমাকে পাঠিয়েছেন তেমন আমিও তোমাদেরকে পাঠাই। পিতা আমাকে পাঠিয়ে তিনি কাজ করেছেন, ঠিক একইভাবে আমিও তোমাদেরকে পাঠাই যেন তোমরাও গিয়ে কাজ করতে পারো, যেন তোমরা যেন আত্মিক ফলে ফলবান হতে পারো। যিশু তিনি আমাদের জীবনে আশা করেন যেন আমরা যাই এবং আমরা ফলবন্ত হতে পারি। হালেলুয়া। এখানে বাইবেল আমাদেরকে বলে, ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে যেন আমরা যারা বন্দী হয়ে আছে যেন আমরা তাদেরকে মুক্ত করি। তিনি আশা করেন, তিনি আশা করেন। যখন যিশায় ভাবাদিকে ঈশ্বর আহ্বান করেছিলেন তখন ঈশ্বর বলছে কে যাবে আমার জন্য, কে আমার জন্য কাজ করবে, কে যাবে লোকেদের আমার জন্য আমার কথা বলতে, কে যাবে লোকেদের উদ্ধার করতে, কে যাবে লোকেদেরকে বাঁচাতে। যিশায় ভাবাদি বলছে এই যে আমি প্রভু, আমাকে তুমি পাঠাও। আর আমরা দেখতে পাই যিশায় ভাবাদি তার জীবনে আহ্বান পেলেন ভাববাদী রূপে তিনি ঈশ্বরের আহ্বান পেলেন এবং তিনি ঈশ্বরের পক্ষ হয়ে কথা বলতে আরম্ভ করলেন। আর আমরা দেখতে পাই যিশুর সম্বন্ধে সব থেকে বেশি ভাববানী যিশায় ভাববাদী করেছেন। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর চান যেন আমরা তার পক্ষ হয়ে দাঁড়াই, ঈশ্বর চান যেন আমরা তার পক্ষ হয়ে কাজ করি। ঈশ্বর কাজ করেন, ঈশ্বর চান এই কাজে আমাকে আপনাকে তার অংশীদার করতে। ঈশ্বর উদ্ধার করেন, ঈশ্বর চান যেন তার সঙ্গে আমরাও উদ্ধারের কারণ হতে পারি, আমরাও পরিত্রাণের কারণ হতে পারি। এই জন্য ঈশ্বরের আপনি তার সঙ্গে থাকবেন, তিনি আপনার হয়ে কাজ করবেন। হালেলুয়া। তিনি আপনার মধ্যে থেকে কাজ করবেন, তিনি আপনার মধ্যে থেকে অন্যের জীবনে পৌঁছাবেন, তিনি আপনার মধ্যে থেকে অন্যকে রক্ষা করবেন, আর এর আশীর্বাদ অংশীদার আপনি হবেন। সেজন্য তিনি আশা করেন, তিনি আমাদের কাছে প্রত্যাশা করেন যেন আমরা মানুষের কাছে যাই এবং লোকেদেরকে আমরা টেনে বের করি। যারা নরকের পথযাত্রী, যারা ধ্বংসের দিকে চলেছে, যারা বিভিন্ন শয়তানের কাছে বন্দী হয়ে রয়েছে, বিভিন্ন শ্রাপের কাছে, পাপের কাছে, বিভিন্ন মন্দতার কাছে বন্দী হয়ে রয়েছে, যেন আমরা তাদের কাছে যাই এবং তাদেরকে আমরা টেনে টেনে বের করি। হালেলুয়া। হালেলুয়া। আমরা 2 তিমথী 2:26 পদ দেখব। 2 তিমথী 2:26 পদ। যেন তাহারা সত্যের তত্ত্ব জ্ঞান প্রাপ্ত হয় এবং তাহার ইচ্ছা সাধনের নিমিত্ত প্রভুর দাসের দ্বারা দিয়াবলের ফাঁদ হইতে
জীবনার্থে ধৃত হইয়া চেতনা পাইয়া বাঁচে। ঈশ্বরের বাক্য বলে একটি আত্মা যে নরকে পড়ে বিনষ্ট হয়, একটি আত্মা যে ধ্বংসপ্রাপ্ত হয়, এটা ঈশ্বরের ইচ্ছা নয়। ঈশ্বরের ইচ্ছা যেন এক একটা আত্মা উদ্ধার পেতে পারে, এক একটা আত্মা রক্ষা পেতে পারে। যারা বন্দী হয়ে আছে, যারা নরকের পথযাত্রী, যারা ধ্বংসের পথে চলেছে, ঈশ্বর চান যেন প্রত্যেকটা আত্মা রক্ষা পায়, প্রত্যেকটা আত্মা উদ্ধার পায়। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের বাসনা। এক একটা আত্মাকে রক্ষা করার জন্য যিশু প্রাণ দিয়েছেন, এক একটা আত্মাকে বাঁচানোর জন্য তিনি তার রক্ত ঝরিয়েছেন, তিনি তার দুঃখ, তিনি তার জীবনে দুঃখ যাতনাকে তুলে নিয়েছেন, তিনি মানুষের পাপ তুলে নিয়ে পাপী বলে সাব্যস্ত হয়েছেন। যদি তিনি তার জীবনে কেউ পাপ করেনি, তিনি নিষ্পাপ ছিলেন, নির্দোষ নিষ্কলঙ্ক ছিলেন, তিনি ঈশ্বরের পবিত্র মেষশাবক ছিলেন। তিনি আমাদের পাপের বোঝা হিসেবে তুলে নিয়ে তিনি পাপী বলে সাব্যস্ত হয়েছেন। তিনি এক একটা আত্মার জন্য প্রাণ দিয়েছেন, এক একটা আত্মাকে উদ্ধার করার জন্য তার রক্তকে তিনি ছড়িয়েছেন। তিনি বিশ্বাসী তিনি চান যেন প্রত্যেকটা আত্মা রক্ষা পায়, প্রত্যেকটা আত্মা পরিত্রাণ পায়, প্রত্যেকটা আত্মা স্বর্গে পৌঁছাতে পারে, প্রত্যেকটা আত্মা বিনাশ থেকে রক্ষা পেতে পারে। এটা হচ্ছে ঈশ্বরের বাসনা, এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। সেই জন্য তিনি চান যেন আমরা প্রত্যেকে তার ইচ্ছাকে পূরণ করি, তার ইচ্ছাকে বাস্তবায়িত করি, যেন আমরা তার ইচ্ছার কাছে আমাদের জীবনকে সমর্পণ করি। এটা ঈশ্বর চান। হালেলুয়া। সবই তো ঠিক আছে, সবই ঠিক আছে, ঠিক আছে। প্রভু চাইছেন আমি কাজ করব, প্রভু ডাকছেন আমি যাবো তার কাছে, প্রভু আমাকে পাঠাতে চাইছেন আমি লোকের মাঝে যাব। কিন্তু প্রিয় বিশ্বাস, এখানে একটা প্রশ্ন, আপনি সত্যি কি শয়তানকে বন্ধন করার মতো কর্তৃত্বের অধিকারী হয়েছেন? প্রশ্ন এখানে যে সত্যি কি আপনি শয়তানের উপরে কর্তৃত্ব করার মতো অধিকারী হয়েছেন, বা শয়তানের উপরে কি আপনি কর্তৃত্ব লাভ করেছেন? আপনি কি শয়তানকে বেঁধে ফেলতে পারেন? ও, এটা বড় কঠিন প্রশ্ন। কিভাবে এটা করবো? আরে আমি তো গেলাম বাঁচাতে, শয়তানের কবল থেকে লোকেদের মুক্ত করতে, পাপের মধ্যে থেকে লোকেদের মুক্ত করতে, বিভিন্ন মন্দ বিষয় থেকে তাদেরকে বাঁচাতে। আরে আমি তো গেলাম, কিন্তু কিভাবে করব? অনেক সময় আমাদের মধ্যে এই কোশ্চেনটা থাকে, আমরা হতাশ হয়ে যাই। অনেক সময় আমরা ভাবি আরে আমি তো দুর্বল, আরে আমার দ্বারা তো হবে না, আরে আমি কিভাবে শয়তানের সঙ্গে ফাইট করবো, আরে আমি বুঝতে পারছি জীবনে শয়তান কাজ করছে, আমি কি করে তাকে শয়তানের কবল থেকে বের করব। অনেক সময় এইভাবে এই চিন্তা ভাবনাগুলো করে আমরা অবিশ্বাস করে, সন্দেহ করে আমরা পিছিয়ে যাই, আমরা সরে আসি। আমরা ভাবি যে না, এটা আমার পক্ষে সম্ভব নয়, না এটা আমার দ্বারা হবে না, না আমি এটা করতে পারবো না, আরে আমার মধ্যে সেই কর্তৃত্ব নেই, আমার মধ্যে সেই ক্ষমতা নেই, আমার মধ্যে সেই শক্তি নেই, আমি কিভাবে করবো এটা? এটা শুধু পাস্টারের কাজ, যারা সুসমাচার প্রচারক তাদের কাজ, যারা নেতৃত্ব দেয় চার্চে, এটা তাদের কাজ। আমরা অনেক সময় ভাবি এই বিশ্বাস ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলে, ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলে। আমরা মতি 16-19 পদ পড়ব। মতি লিখিত সুসমাচার 16 অধ্যায় 19 পদ। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দেব, আর তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। আমেন, হালেলুয়া। যিশু কি বলছেন? আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দেব। এখানে চাবিগুলি বহু বচনে বলা হয়েছে, একটি চাবির কথা বলা হয়নি, কিন্তু অনেকগুলো চাবির কথা বলা হয়েছে, চাবির গোছার কথা বলা হয়েছে, এক তোরা চাবির কথা বলা হয়েছে। এখানে যিশু বলছেন আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দেব। আর তারপরে তিনি কি বলছেন? আর তুমি পৃথিবীতে যা কিছু বদ্ধ করিবে তার স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যা কিছু মুক্ত করিবে তার স্বর্গে মুক্ত হইবে। হালেলুয়া, হালেলুয়া। যিশু কি বলছেন? তুমি। কি বলছেন? তুমি। আমরা এই পদটা যেখানে তুমি আছে, যেখানে তুমি আছে সেখানে আমি প্রত্যেকে পড়ি, প্রত্যেকে আমি যোগ করে তুমিটাকে সরিয়ে আমি বলে আমরা পদটাকে পড়ি। চলুন। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দিব, আর আমি পৃথিবীতে যা কিছু বদ্ধ করিব তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যা কিছু মুক্ত করিব তাহা স্বর্গে মুক্ত হইবে। হালেলুয়া, হালেলুয়া। এটা কেমন শোনাচ্ছে প্রিয় বিশ্বাসী? এটা 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 কি বোঝাচ্ছে প্রিয় বিশ্বাসী? এটা কাকে বলা হচ্ছে? কাকে বলা হচ্ছে? বলুন আমাকে। কাকে বলা হচ্ছে? আমাকে। তার মানে প্রভু যিশু তিনি আপনাকে চাবিগুলি দিয়েছেন, এখন তিনি আশা করছেন ওই চাবিটাকে আপনি ব্যবহার করবেন, ওই চাবিটাকে ব্যবহার
করবেন। চাবি কেন দেওয়া হয়? অনেক রুম খোলার জন্য, অনেক তালাকে খোলার জন্য। তাহলে অনেকে বন্দী হয়ে গেছে, অনেক জায়গা আমাদেরকে খুলতে হবে, অনেক জায়গা আমাদেরকে মুক্ত করতে হবে। যারা শয়তানের কাছে বন্দী হয়ে আছে, পাপের কাছে বন্দী হয়ে আছে, বিভিন্ন সমস্যার কাছে বন্দী হয়ে আছে, হতাশা নিরাশার কাছে বন্দী হয়ে আছে, আর ঈশ্বর আমাদেরকে সেই চাবিগুলো দিচ্ছেন, যেন আমরা সেই চাবিগুলোকে আমরা একটু ব্যবহার করি, যেন আমরা তালাগুলোকে খুলি এবং সেই ঘরের মধ্যে যারা বন্দী হয়ে আছে যেন আমরা তাদেরকে সেখান থেকে মুক্ত করি। হালেলুয়া। কি প্রভু আপনাকে চাবিগুলো দিয়েছেন? বলো, প্রভু আমি তোমার দেওয়া চাবিগুলি গ্রহণ করি। প্রভু সেই চাবিগুলি দিয়ে আমি সমস্ত বন্ধ দরজাকে আমি মুক্ত করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এখন প্রিয় বিশ্বাসী, আপনি বলুন যে আপনি করতে পারবেন কি পারবেন না? প্রভু আপনাকে দিয়েছেন চাবিগুলি, প্রভু দিয়েছেন কর্তৃত্ব। তিনি বলছেন তুমি যা কিছু পৃথিবীতে মুক্ত করবে স্বর্গে মুক্ত করা হবে, যা কিছু এখানে তুমি বাঁধবে তা স্বর্গেও বাঁধা হবে। হালেলুয়া। তার মানে বেঁধে ফেলা এবং খুলে দেওয়ার কর্তৃত্ব ক্ষমতা প্রভু তার অনুসারীদেরকে দিয়েছেন। আপনি চাইলে মুক্ত করতে পারেন, আপনি চাইলে বেঁধে ফেলতে পারেন, আপনি চাইলে মুক্ত করতে পারেন। প্রভু আপনাকে সেই কর্তৃত্ব দিয়েছেন। এখন আমরা বহু বিশ্বাসী এই কর্তৃত্বটাকে বুঝতে পারি না, আমরা তার বাক্যকে বুঝতে পারি না, আমরা উপলব্ধি করতে পারি না, আর সেই জন্য আমরা শয়তানের দ্বারা ভয় পাই, আমরা পরিস্থিতি দ্বারা ভয় পাই, আমাদের জীবনে বাধা বিঘ্ন আসলে আমরা ভয় পাই, আমরা ভেঙে যাই, আমরা হতাশ হয়ে যাই, আর আমরা চিন্তা করতে থাকি যে আমি কি করে এখান থেকে বেরোবো, আমি কি করে এখান থেকে মুক্ত হব। বিশ্বাসী, আপনি বুঝুন যে প্রভু যিশু আপনাকে স্বর্গরাজ্যের চাবিগুলো দিয়েছেন। আপনি এটা বুঝুন যে প্রভু যিশু তিনি আপনাকে কর্তৃত্ব দিয়েছেন, আপনি তার অনুসারী হিসাবে তিনি আপনাকে তার কর্তৃত্ব, তার ক্ষমতাগুলো দিয়েছেন, যেন আপনি সেই কর্তৃত্বটাকে বোঝেন এবং আপনি সেটাকে প্রয়োগ করেন। এখন আপনি, আপনার হাতে চাবি রয়েছে, আপনার হাতে চাবি রয়েছে, আপনার কাছে কর্তৃত্ব আছে, আপনার কাছে ক্ষমতা আছে। আপনি একজন বন্দী ব্যক্তির কাছে গেলেন, একজন শয়তানের আক্রান্ত ব্যক্তির কাছে গেলেন, একজন হতাশাগ্রস্ত ব্যক্তির কাছে গেলেন, যে বিভিন্ন সমস্যার কাছে বন্দী হয়ে আছে, আপনি তার কাছে গেলেন। এখন আপনার হাতে চাবি রয়েছে, আপনার কাছে কর্তৃত্ব আছে, এখন আপনি সেটাকে ব্যবহার করলেন না, তাহলে সেই ব্যক্তি কি সেখান থেকে বেরোতে পারবে? কখনোই পারবে না। হয়তো আপনি এরকম বন্দী হয়েছিলেন, হয়তো আপনি এরকম সমস্যার মধ্যে ছিলেন, হয়তো আপনি একটু দুঃখের কষ্টের মধ্যে ছিলেন। কেউ তো একজন এসেছিল আপনার কাছে, কেউ তো একজন এসে বলেছিল আপনাকে, কেউ তো একজন এসে প্রার্থনা করেছিল আপনার জন্য, কেউ তো এসে সুসমাচার দিয়েছিল আপনার কাছে, আর সেই কিন্তু আপনাকে বন্ধ অবস্থা থেকে মুক্ত করেছে। হালেলুয়া। তার মানে কেউ একজন করেছে, কেউ একজন কর্তৃত্বকে ব্যবহার করেছে, কেউ একজন ক্ষমতাকে ব্যবহার করেছে, কেউ একজন চাবিগুলোকে ব্যবহার করেছে, আর সেই জন্য আপনি সেখান থেকে মুক্ত হয়েছেন। এখন যদি তিনি করে আপনাকে মুক্ত করেছেন, তাহলে আপনিও করতে পারবেন। প্রভু যিশু কোন পার্টিকুলার ব্যক্তিকে তিনি শুধু চাবিগুলো দেননি, প্রভু যিশু কোন একজন পার্টিকুলার ব্যক্তিকে তিনি কর্তৃত্বগুলো দেননি, কিন্তু তিনি সমস্ত অনুসারীদেরকে সেই কর্তৃত্ব, সেই ক্ষমতা দিয়েছেন। হালেলুয়া। এখন আপনাকে বুদ্ধিমান হতে হবে, আপনাকে বুদ্ধিমান হতে হবে, আপনাকে শিখতে হবে যে আপনি কিভাবে চাবিগুলোকে ব্যবহার করতে পারেন, আপনাকে শিখতে হবে কিভাবে আপনি বেঁধে ফেলতে পারেন, আপনাকে শিখতে হবে কিভাবে আপনি মুক্ত করতে পারেন। এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস, প্র্যাকটিস। হালেলুয়া, 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 হালেলুয়া। এক বস্তা বীজ প্রভু দিয়েছেন আমাদেরকে, এক বস্তা বীজ, এক বস্তা বীজ। এখন এই বীজ ভরা বস্তাটা, এই বীজ ভরা বস্তাটা যদি আপনি কাঁধে করে বয়ে বেড়ান, মাথায় করে বয়ে বেড়ান, হ্যাঁ, আর আপনি আশা করেন আপনার আপনার গোলাঘর শস্যতে ভরে যাবে, হবে কি? হবে। কি করতে হবে? আপনাকে বীজটাকে বপন করতে হবে। আপনি বীজটাকে বপন না করে আর আপনি ওই বস্তা ভরা বীজ নিয়ে কাঁধে করে ঘুরে বেড়াচ্ছেন, আর আপনি বলছেন আরে আমার গোলাঘর শস্যতে ভরা, আমার ভান্ডার সকল খাদ্যতে ভরা, আরে আমার জীবনে কোনো ঘাটতি থাকবে না, আমার জীবনে কোনো অভাব হবে না। আপনি না খেতে পেয়ে মারা যাবেন যদি না আপনি বীজটাকে বপন করেন। তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে প্রার্থনা করতে হবে, আপনাকে শয়তানকে আদেশ করতে হবে, আপনাকে কর্তৃত্ব ব্যবহার করতে হবে,
যখন আপনি এটা করবেন তখনই আপনি দেখতে পাবেন ঈশ্বরের ক্ষমতা, ঈশ্বরের পরাক্রম, যেটা প্রভু আপনাকে দিয়েছেন। আমেন। আমাদের যে ভাই ব্যান্ড বাজায়, আর আমরা তার সাক্ষ্য শুনছিলাম, সে বসে বসে ব্যান্ড বাজায়, কখনো কারোর জন্য প্রার্থনা করেন, কিন্তু একটা ছোট মেয়ে আর তার নাক থেকে রক্ত পড়তো, আর সে দৌড়ঝাঁপ করলে তার নাক থেকে রক্ত বেরিয়ে আসতো, আর তার বাবা মা খুব চিন্তার মধ্যে ছিল। আর সেই ভাই যখন তার জন্য প্রার্থনা করেছে, ঠিক আছে আমি তোমার জন্য প্রার্থনা করবো, আর তোমার নাক থেকে রক্ত পড়বে না। আমেন। আর যখন সে প্রার্থনা করলো, তারপরে কয়েকদিন পরে বলছে না, তার নাক থেকে রক্তই পড়ছে না। হালেলুয়া। আপনাকে কর্তৃত্ব তুলে নিতে হবে, আপনাকে ব্যবহার করতে হবে। যদি আপনি মুখ বন্ধ করে থাকেন, আপনি সেটাকে প্র্যাকটিস না করেন, প্রভু আপনাকে যেটা দিয়েছেন আপনি সেটাকে ব্যবহার না করেন, আপনি কখনো ফলবান হতে পারবেন না। আপনাকে লোকের কাছে যেতে হবে, আপনাকে লোকের জন্য প্রার্থনা করতে হবে, আপনাকে অন্যের কাছে যিশুর কথা বলতে হবে, তবেই আপনি দেখবেন যে আপনার মধ্যে কি কর্তৃত্ব আছে। তবেই আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন যে লোকেরা মুক্ত হচ্ছে, লোকেরা উদ্ধার পাচ্ছে। কেন? প্রভু আপনাকে সেই কর্তৃত্ব, সেই ক্ষমতা দিয়েছে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা আরেকটা জায়গা দেখবো, মথি 18 পদ। মথি লিখিত সুসমাচার 18 অধ্যায় 18 পদ। আমি তোমাদিগকে সত্য কইতেছি, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। একই কথা প্রভু যীশু বলছেন, তুমি যা কিছু পৃথিবীতে মুক্ত করবে স্বর্গেও মুক্ত করা হবে, তুমি যা কিছু পৃথিবীতে বাঁধবে তা স্বর্গে বাঁধা হবে। তার মানে আপনি যদি দাঁড়িয়ে থাকেন, স্বর্গ দাঁড়িয়ে থাকবে। বুঝতে পারছেন কি বলছে? যদি তুমি এখানে বাঁধো স্বর্গে বাঁধা হবে, যদি তুমি এখানে মুক্ত করো তবেই স্বর্গে মুক্ত করা হবে। আগে স্বর্গ করবে না, আগে আপনাকে করতে হবে। তার মানে স্বর্গ আপনার দিকে তাকিয়ে রয়েছে, স্বর্গ প্রত্যাশা করছে যে আপনি কিছু অ্যাকশন নেবেন। যদি আপনি দাঁড়িয়ে থাকেন, স্বর্গ দাঁড়িয়ে থাকবে। যখন আপনি কাজ করবেন, স্বর্গ আপনার সঙ্গে সঙ্গে কাজ করবে। হালেলুয়া, হালেলুয়া। এখন আপনি যদি দাঁড়িয়ে থাকেন, ও প্রভু বাঁচাবে, প্রভু এসে উদ্ধার করবে, প্রভু করবে, কিন্তু আপনাকে তো প্রার্থনা করতে হবে, আরে আপনাকে তো ধমক দিতে হবে, আপনাকে তো কথা বলতে হবে। আপনি যদি প্রথমে পদক্ষেপ নেন, তাহলে স্বর্গ আপনার সঙ্গে পদক্ষেপ নেবে। যদি আপনি কিছু না করেন, স্বর্গ কিছু করবে না। আপনি আত্মিক জগতের রহস্যকে বুঝুন, আত্মিক জগতের নিয়মকে বুঝুন। ঈশ্বর চান যেন আমরা প্রথমে অ্যাকশন নিই, ঈশ্বর চান যেন আমরা প্রথমে পদক্ষেপটা নিই, ঈশ্বর চান যেন আমরা প্রথমে প্রার্থনাটা করি, ঈশ্বর চান প্রথমে যেন আমরা মুখটাকে খুলি, ঈশ্বর চান প্রথমে যেন আমরা আমাদের হাতটাকে বাড়াই। যখন আমরা প্রথমে পদক্ষেপ নেব, তখনই দেখবো স্বর্গ অ্যাক্টিভ হয়েছে, স্বর্গ আমাদের সঙ্গে কাজ করছে। আমরা তখন দেখতে পাবো ঈশ্বরের অলৌকিক কার্য আমাদের জীবনে, অন্যের জীবনে। হালেলুয়া। সেজন্য তিনি বলছেন, তুমি যা কিছু এখানে বদ্ধ করবে স্বর্গে বদ্ধ করা হবে, যা কিছু এখানে মুক্ত করবে তার স্বর্গে মুক্ত করা হবে। আমরা একটা জায়গা দেখবো, লুক 10:19 পদ। লুক লিখিত সুসমাচার 10 অধ্যায় 19 পদ। দেখো, আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদদলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি, কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। আমেন। এটা অনেক বড় একটা কর্তৃত্বের পদ। তিনি বলছেন, আমি তোমাকে সর্প এবং বৃশ্চিক পদতলে দলিত করিবার ক্ষমতা দিয়েছি। সর্প এবং বৃশ্চিক, সর্প এবং বৃশ্চিক বলতে অন্ধকার জগতের দুটো শক্তিশালী দুষ্ট আত্মাকে চিহ্নিত করে। অন্ধকার জগতে বহু দুষ্ট আত্মা রয়েছে, শয়তানের অধীনে অনেক দুষ্ট আত্মা রয়েছে, এবং তারা তাদের জায়গাগুলোতে তারা সক্রিয়, তারা তাদের জায়গাগুলোতে সব সময় 24 ঘন্টা তারা সক্রিয়। আপনি অলস হতে পারেন, আপনি একটু ক্লান্ত হতে পারেন, আপনি একটু আরাম করতে পারেন, আপনি একটু বিশ্রাম নিতে পারেন, কিন্তু এই অন্ধকার জগতে দুষ্ট আত্মারা তারা কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে, তারা কখনো রেস্ট নেয় না। আমেন, হালেলুয়া। এখানে সর্প এবং বৃশ্চিক বলতে আত্মিক জগতের শক্তিশালী দুই ধরনের দুষ্ট আত্মাকে বলা হচ্ছে। না, জগতে যে সাপ চলে বেড়াচ্ছে ওই প্রাণীর কথা এখানে বলা হচ্ছে না, এখানে একটা স্পিরিটের কথা বলা হচ্ছে।
এখানে একটা আত্মার কথা বলা হচ্ছে, এখানে একটা ক্ষমতার কথা বলা হচ্ছে, যে আত্মিক জগতে এই ধরনের দুষ্ট আত্মার কথা বলা হচ্ছে। সর্প এবং বৃশ্চিক পদতলে দলিত পরিবার। তার মানে রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, বাড়িতে যাচ্ছেন, বা বাড়ি থেকে কোথাও যাচ্ছেন, রাস্তা থেকে একটা সাপ বেরিয়ে আসবে, আপনার সামনে একটা সাপ পড়েছে, আপনি বলছেন শয়তান দাঁড়িয়ে হয়েছে, আর আপনি তাকে মারলেন না। ওটা শয়তান না, ওটা ঈশ্বরের সৃষ্ট প্রাণী, ওটা শয়তান না। কিন্তু এখানে প্রভু যিশু কি বলতে চাইছেন? তিনি বলছেন আত্মিক জগতের কথা, আত্মিক জগতের কথা। এটা এমনই স্পিরিট, এটা এমনই দুষ্ট আত্মা, অসুচি আত্মা, যেটা যথেষ্ট ক্ষমতা আছে, শক্তি আছে। আজ বহু মানুষ এরকম দুষ্ট আত্মার কাছে বন্দী, আজ বহু মানুষ এরকম শয়তানের কাছে বন্দী। বিশেষ মানুষ এই ধরনের দুষ্ট আত্মার উপাসনা করে, মানুষ এই ধরনের দুষ্ট আত্মার পূজা করে, আর এই ধরনের দুষ্ট আত্মা তাদের জীবনে অ্যাক্টিভ থাকে, তাদের জীবনকে বন্দী বানায়, তাদের জীবন থেকে আনন্দ কেড়ে নেয়, শান্তি কেড়ে নেয়, অর্থ কেড়ে নেয়, তাদের জীবন থেকে আত্মিক আশীর্বাদগুলোকে কেড়ে নেয়, তারা মানুষকে বন্দী বানায়। বিভিন্ন বিভিন্ন সাপ, বিভিন্ন রোগ পীড়া, সমস্যা, হতাশা দিয়ে তাদেরকে একেবারে বন্দী করে রেখে দেয়। প্রভু চান যেন আপনি তাদেরকে মুক্ত করেন তার কবল থেকে। আমেন। তিনি বলছেন আমি তোমাকে সর্প এবং বৃশ্চিক পদতলে দলিত করিবার ক্ষমতা দিয়াছি। আমেন। কি বলছে? আমি তোমাকে সর্প এবং বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রু সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। কি বলছে? দিয়াছি। তিনি বলেন আমি তোমাকে দেব। তুমি যখন 40 দিন উপবাস করবে তখন আমি তোমাকে এই ক্ষমতা দেব। তুমি যখন 6 মাস ধরে উপবাস করবে আমি তোমাকে তখন এই ক্ষমতা দেব। তুমি যখন অনেক প্রার্থনা করবে আমার কাছে আমি তোমাকে এই ক্ষমতা দেব। তুমি যখন সব সময় আমার কাছে পড়ে থাকবে আমি তোমাকে তখন ক্ষমতা দেব। হ্যাঁ প্রিয় শিষ্য, আশা করি যে আমরা অনেক সময় তার কাছে থাকি, আর এটা থাকার মাধ্যমে আমরা তার আশীর্বাদ লাভ করি। কিন্তু তিনি বলছেন আমরা তাকে বিশ্বাসে গ্রহণ করার মাধ্যমে, তাকে পরিত্রাতা মুক্তিদাতা উদ্ধার করার মাধ্যমে আমরা তার অনুসারী হয়েছি, এবং তার অনুসারী হিসাবে, তার সন্তান হিসাবে আমরা তার এই ক্ষমতা, তার এই কর্তৃত্ব আমরা আমাদের জীবনে লাভ করেছি। তিনি বলছেন আমি তোমাকে দিয়াছি। হালেলুয়া। আপনি পেয়েছেন? হ্যাঁ, তিনি বলছেন আমি তোমাকে দিয়েছি। আপনি কি পেয়েছেন? হালেলুয়া, হালেলুয়া। পেয়েছেন আপনি? হ্যাঁ কি না? পেয়েছেন? জোরে বলি, পেয়েছেন? হালেলুয়া, হালেলুয়া। এখন আপনি পেয়ে কি ঘরের বাক্সবন্দি করে রাখবেন? সিন্ধুকে ঢুকিয়ে রাখবেন? কি করবেন আপনি? সেটাকে নিয়ে ব্যবহার, সেটাকে নিয়ে ব্যবহার করবেন। বাইবেলে একজন অপেক্ষা দুইজন ভালো, তাদের পরিশ্রমের সুফল হয়। যখন সবাই সেই কর্তৃত্বকে বুঝতে পারবে, সবাই সেই অধিকারকে বুঝতে পারবে, সবাই সেই ক্ষমতাকে বুঝতে পারবে এবং সেটাকে কাজে লাগাবে, তখন চারিদিকে মানুষ উদ্ধার পাবে, চারিদিকে মানুষ পরিত্রাণ পাবে। আর যত বেশি প্রত্যেকটা বিশ্বাসী সেই কর্তৃত্বগুলোকে, ক্ষমতাগুলোকে, পরাক্রমগুলোকে, আশীর্বাদগুলোকে ব্যবহার করবে, আর তত বেশি দ্রুত তার রাজ্য বিস্তার লাভ করবে এবং যিশুর দ্বিতীয় আগমন তত তাড়াতাড়ি ঘটবে। হালেলুয়া। তত মানুষ প্রভুকে জানতে পারবে, তত তাড়াতাড়ি মানুষের কাছে সুসমাচার পৌঁছাবে। যারা এখনো সুসমাচার পায়নি, যারা এখনো বন্দী হয়ে আছে, যারা এখনো পরাধীন হয়ে আছে, যারা এখনো সমস্যার মধ্যে রয়েছে, যখন প্রত্যেকটা বিশ্বাসী সেই কাজগুলো করতে আরম্ভ করবে, সেই কর্তৃত্বগুলোকে ব্যবহার করতে আরম্ভ করবে, তার আশীর্বাদগুলোকে ব্যবহার করতে আরম্ভ করবে, আর তত বেশি মানুষ উদ্ধার পাবে দ্রুততার সঙ্গে। হালেলুয়া। তিনি আপনাকে কর্তৃত্ব দিয়ে দিয়েছেন। এখন আপনি যদি বলেন প্রভু আমাকে দাও, প্রভু আমাকে দাও, বলছে আমি তোমাকে দিয়ে দিয়েছি। আরে তোমার পকেটটা খুলে দেখো, আরে তোমার পার্সটা একটু খুলে দেখো, তোমার ব্যাগটা একটু খুলে দেখো, আমি তোমাকে অলরেডি দিয়ে দিয়েছি। আর এখন আপনি বলছেন প্রভু দাও, প্রভু দাও। আরে তিনি আপনাকে দিয়ে দিয়েছেন। তিনি এখানে বলছেন আমি তোমাকে সর্প এবং বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। তিনি দিয়ে দিয়েছেন, দিয়ে দিয়েছেন। সেটা আপনি ওই প্রার্থনা না করে এখন আপনি কর্তৃত্বটাকে ব্যবহার করুন। আমেন। যখন আপনি দেখবেন শয়তান কার জীবনে কাজ করছে, আপনি কর্তৃত্বকে ব্যবহার করেন। শয়তান আমি তোকে যিশুর নামে আদেশ করছি, বেরো জীবন থেকে। যখন কেউ সমস্যার মধ্যে রয়েছে আপনি তার জন্য প্রার্থনা করুন, এই সমস্যা আমি তোকে আদেশ করছি, বেরো যাক জীবন থেকে। আরে
আপনি যখন এইভাবে প্রার্থনা করবেন তখন আপনি এটা প্রমাণ করবেন যে আপনি কর্তৃত্ব পেয়েছেন এবং সেটাকে কাজে লাগাচ্ছেন, সেটাকে ব্যবহার করছেন। হালেলুয়া। এখন প্রভু আপনাকে তার কর্তৃত্ব, তার ক্ষমতা, তার আশীর্বাদ, অনুগ্রহ দিয়েছেন। এখন যদি আপনি সেটাকে ব্যবহার না করে আপনি ওই বোকার মতো ভূতে রেখে দেন, তাহলে তিনি এসে কৈফিয়ত দেবেন, আরে তুমি কি করেছো, দেখো নিয়ে এসো, কত লাভবান হয়েছো, নিয়ে এসো আমার কাছে। আরে একটা আত্মাকে আপনি উদ্ধার করতে পেরেছেন, সেই কর্তৃত্ব নিয়ে, সেই ক্ষমতা নিয়ে, সেই পরাক্রম নিয়ে আপনি কি একটা আত্মার কাছে গেছেন? আপনি একটা আত্মাকে কি ঈশ্বরের চরণতলে নিয়ে এসেছেন? আপনি একটা আত্মাকে পরিত্রাণের কারণ হয়েছেন? আপনার কাছে রেজাল্ট যদি শূন্য থাকে, তাহলে আপনার কাছ থেকে প্রভু কৈফিয়ত নেবেন এবং আপনার শাস্তির ব্যবস্থা করবেন। তিনি চান যে কর্তৃত্ব, যে ক্ষমতা, যে দান তিনি আমাদের দিয়েছেন, যে তালন্ত তিনি আমাদের দিয়েছেন, যেন আমরা সেটাকে কাজে লাগাই, যেন আমরা সেটাতে লাভবান হই। একজন ব্যবসায়ী যেভাবে ব্যবসা করে লাভবান হয়, প্রভু চান যেন আমরাও সেভাবে লাভবান হই। তিনি চান যেন তার দেওয়া দানকে, তার দেওয়া কর্তৃত্বকে কাজে লাগিয়ে ব্যবহার করে আমরা যেন ফলবন্ত হতে পারি, অনেক আত্মাকে আমরা প্রভুর কাছে নিয়ে আসতে পারি। যখন আপনি একটা আত্মাকে প্রভুর কাছে নিয়ে আসতে পারবেন, তখন প্রভু আপনাকে আত্মার জয়ের মুকুট দিয়ে আপনাকে সম্মানিত করবেন। হালেলুয়া। আপনি চুপ করে দাঁড়িয়ে থাকতে পারেন না, আপনি স্থির হয়ে থাকতে পারেন না, আপনাকে কাজ করতে হবে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। এখন শয়তানকে কিভাবে বন্ধন করতে হয়, আমরা সে বিষয় দেখব। শয়তানকে কিভাবে বন্ধন করতে হয়। 1 নম্বর পয়েন্ট, সমগ্র আত্মিক যুদ্ধসজ্জা পরিধান করুন। এফেসীয় 6:10 থেকে 20 পদ আমরা পড়ি। এফেসীয় 6:10 থেকে 20 পদ। শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলই সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। অতএব সত্যের কটিবন্ধনীতে বদ্ধকটি হইয়া, ধার্মিকতার বুক পাটা করিয়া এবং শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো। এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্মাণ করিতে পারিবে এবং পরিত্রাণের শিরস্থান ও আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো, সমস্ত পবিত্র লোকের জন্য এবং আমার পক্ষে বিনতি করো, যেন মুখ খুলিবার উপযুক্ত বক্তৃতা আমাকে দেওয়া যায়, যাহাতে আমি সাহসপূর্বক সেই সুসমাচারের নিগুড় তত্ত্ব জ্ঞাত করিতে পারি, যাহার নিমিত্ত আমি শৃঙ্খলে বদ্ধ হইয়া রাজদূতের কর্ম করিতেছি। যেমন কথা বলা আমার উচিত, তেমনি যেন সেই বিষয়ে সাহস দেখাইতে পারি। পৌল তিনি বলছেন, একজন যোদ্ধা হিসাবে, একজন খ্রিস্টের সৈনিক হিসাবে খ্রিস্ট তিনি আমাদেরকে যুদ্ধের সাজসজ্জা দিয়েছেন। আপনি একজন খ্রিস্টের অনুসারী হিসাবে আপনি একজন যোদ্ধা, আর আপনি একটা যুদ্ধের মধ্যে রত রয়েছেন। আপনার একটি যুদ্ধক্ষেত্র রয়েছে, আর এই জগৎই হলো সেই যুদ্ধক্ষেত্র। আপনি যখন সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়াবেন, তখন আপনাকে এই যুদ্ধের সাজসজ্জা পরে আপনাকে যুদ্ধে দাঁড়াতে হবে। হালেলুয়া। এখানে আত্মিক যুদ্ধের পোশাকের কথা উল্লেখ করা হয়েছে। পরিত্রাণের শিরস্থান, ধার্মিকতার বুকপাটা, বিশ্বাসের ঢাল, আত্মার খড়গ ঈশ্বরের বাক্য, সত্যের কটিবন্ধনী বেল্ট এবং সুসমাচারের পাদুকা। এটা হচ্ছে একজন সৈনিকের আত্মিক যুদ্ধের সাজসজ্জা। আপনাকে এই সাজসজ্জা পরে আপনাকে শয়তানের সঙ্গে ফাইট করতে হবে। যদি আপনি যুদ্ধের পোশাক ছাড়া, সৈন্যের পোশাক ছাড়া, একজন সোলজারের পোশাক ছাড়া যদি আপনি যুদ্ধক্ষেত্রে যান, তাহলে আপনার বিপক্ষ আপনাকে সহজেই পরাজিত করবে, সহজেই আপনাকে মেরে দেবে।
কিন্তু যদি আপনার রণসজ্জা পরিধান থাকে, তাহলে আপনি যুদ্ধেতে দাঁড়াবেন এবং আপনি আপনার বিপক্ষের সঙ্গে আপনি যুদ্ধ করবেন, আর এই যুদ্ধে আপনি শয়তানের উপরে বিজয় লাভ করবেন। হালেলুয়া! আপনার বিপক্ষের উপরে বিজয় লাভ করবেন। সেই জন্য দরকার আপনার যুদ্ধের পোশাকটাকে পরিধান করা। বলুন বলুন, পরিধানের শিরস্থান, মাথায় হাত রাখুন। পরিধানের শিরস্থান আমি পরিধান করি। ধার্মিকতার টুকপাটা আমি পরিধান করি। আপনার বাঁ হাতটা তুলুন, বলুন বিশ্বাসের ঢাল আমি তুলে নেই। ডান হাতটা ধরুন, বাইবেলটা নিন, বলুন আত্মার খর্ব ঈশ্বরের বাক্যকে তুলে নেই। আপনার কোমরে হাত রাখুন, বলুন সত্যের বেল্ট পরি। আপনার পায়েতে হাত রাখুন, বলুন আমি সুসমাচারের পাদুকা পরিধান করি। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আপনি এই পোশাক কখনো খুলে রাখতে পারেন না। এটা কোনো রক্ত মাংসের পোশাক নয়, কিন্তু এটা হলো একটা আত্মিক পোশাক। আপনি আত্মিক যুদ্ধে রত রয়েছেন, আর সেই জন্য আপনার আত্মিক যুদ্ধ সজ্জার পরিধান করা প্রয়োজন রয়েছে। আর এই যুদ্ধ সজ্জা প্রভু যিশু আপনাকে দিয়েছেন। সেই জন্য আপনি যখনই শয়তানের সামনে দাঁড়াবেন, আপনাকে এই পোশাক পরে থাকতে হবে। আপনি কখনোই পোশাক খুলে রাখতে পারেন না। হালেলুয়া। 2 নম্বর, যিশুর প্রায়শ্চিত্তকারী রক্তের উপরে বিশ্বাস করুন। 1 নম্বর, শয়তানকে বাঁধবার জন্য আমাদের যেটা করার প্রয়োজন আছে, 1 নম্বর সমগ্র আত্মিক যুদ্ধ সজ্জা পরিধান করার। 2 হচ্ছে যিশুর প্রায়শ্চিত্তকারী রক্তের উপরে বিশ্বাস করুন। আমরা রোমিও তার 3:25 পদ পড়ব। রোমিও 3:25 পদ। তাহাকেই ঈশ্বর তাহার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়াছেন, যেন তিনি আপন ধার্মিকতা দেখান। কেননা ঈশ্বরের সহিষ্ণুতার পূর্বকালে কৃত পাপ সকলের প্রতি উপেক্ষা করা হইয়াছিল। এখানে বলা হচ্ছে তাহার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়াছেন। আমাকে আপনাকে যিশুর প্রায়শ্চিত্ত রক্তকারীর উপরে বিশ্বাস করতে হবে। তিনি আমার জন্য রক্ত ঝরিয়েছেন, তিনি প্রত্যেকটা পাপীর জন্য রক্ত ঝরিয়েছেন, পবিত্র রক্ত ঝরিয়েছেন, এবং তার রক্তের গুণে আমি পরিত্রাণ পেয়েছি, তার রক্তের গুণে আমি ধৌত হয়েছি, তার রক্তের মধ্যে ক্ষমতা আছে, শক্তি আছে, যা পারে পাপীর পাপকে ধুয়ে দিতে, যা পারে শয়তানের উপরে বিজয় নিয়ে আসতে। শয়তান সবকিছু সহ্য করতে পারে, কিন্তু যিশুর প্রায়শ্চিত্ত রক্তকে সহ্য করতে পারে না। আমেন। একবার একজনকে দুষ্ট আত্মা ধরেছিল, আর এই দুষ্ট আত্মার কাছে আমরা যখন প্রার্থনা করছিলাম, আমরা তখন জোরে জোরে চিৎকার করছিলাম, যিশু রক্তের জয়, যিশু রক্তের জয়। তখন সেই ব্যক্তি যাকে দুষ্ট আত্মা ধরেছে, সে কি করছে, দুটো কানে আঙুল ঢুকিয়ে দিয়েছে। না, আমি সহ্য করতে পারছি না। শয়তান যিশু রক্তকে ঘৃণা করে, কারণ যিশু রক্তের কাছে সে হেরে গেছে। হালেলুয়া। যিশু রক্তের কাছে সে হেরে গেছে। বাইবেল বলে রক্ত সেচন ব্যক্তিকে পাপের মোচন হয় না। রক্ত চাই, পবিত্র রক্ত চাই, খাঁটি রক্ত চাই, এবং মানুষের রক্ত হতে হবে, যার মাধ্যমেই পাপের প্রায়শ্চিত্ত হতে পারে। আর সেই রক্ত তো মানুষের কারোর মধ্যে নেই। একমাত্র যিশু হলেন সেই ব্যক্তি, যিনি তার পবিত্র রক্ত দিয়ে আমাকে আপনাকে পাপের উপরে বিজয় দিয়েছেন। আমার আপনার পাপকে তিনি ধৌত করেছেন, তিনি তার রক্তে দিয়ে আমাদেরকে সূচি করেছেন। সেই জন্য যিশুর রক্তকে শয়তান ঘৃণা করে। তাই আপনাকে যিশুর প্রায়শ্চিত্ত রক্তের উপরে আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আপনি আপনার কর্মের দ্বারা সূচি হননি, আপনার কর্মের দ্বারা পরিত্রাণ পাননি, আপনার কর্মের দ্বারা মুক্ত হননি, উদ্ধার পাননি। যেটা আপনাকে পরিত্রাণ দিয়েছে, যেটা আপনাকে সূচি করেছে, আপনাকে তার সন্তান বলে গণিত করেছে, আপনাকে সম্মানিত করেছে, আসলে যে প্রভু যিশু খাঁটি বিশুদ্ধ রক্ত। হালেলুয়া। সেই রক্তের উপরে আপনাকে আস্থা রাখতে হবে, নির্ভর করতে হবে। তাহলে আপনি শয়তানকে আপনি পরাজিত করতে পারবেন। আমরা প্রকাশিত বাক্য দেখব 12-11 পদ। প্রকাশিত বাক্য 12-11 পদ। আর মেষশাবকের রক্তপযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্যপযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণও প্রিয় জ্ঞান করে নাই। এখানে হচ্ছে মেষশাবকের রক্ত প্রযুক্ত, তারা তাহাকে জয় করিয়াছে। এখানে তাহারা
বলতে বিশ্বাসী এবং তাহাকে বলতে শয়তানকে বোঝানো হয়েছে। তার মানে যিশুর রক্তের গুণে বিশ্বাসীরা শয়তানকে পরাজিত করেছে। হালেলুয়া। যিশু রক্ত প্রযুক্ত, যিশু রক্তকে অ্যাপ্লাই করুন, যিশু রক্তকে ব্যবহার করুন আপনার জীবনে। যিশু রক্তের মধ্যে সেই ক্ষমতা আছে, সেই শক্তি পরাক্রম আছে যা আপনার জীবনে বিজয় নিয়ে আসতে পারে, যেটা দ্বারা আপনি শয়তান থেকে মুক্ত হতে পারেন। সেটা যিশু রক্তকে আপনি ব্যবহার করুন আপনার জীবনে। যখন আপনি রাতে ঘুমোতে যাচ্ছেন, আপনি বলুন, যিশু আমি তোমার রক্তকে আমার ঘরের চারিদিকে লেপন করি। যিশু তোমার রক্ত আমি আমার হৃদয়ে লেপন করি। যিশু তোমার রক্ত আমার মনে লেপন করি। যিশু তোমার রক্ত আমার চক্ষুতে লেপন করি। যিশু তোমার রক্তকে আমি ব্যবহার করি। যখন দেখছেন শয়তানের কার্য অ্যাক্টিভিটিস, আপনি বলুন, যিশু আমি তোমার রক্তকে শয়তানের উপরে ছিটিয়ে দেই। আপনি দেখতে পাবেন সেখানে ঈশ্বরের কাজ। হালেলুয়া। যিশু রক্ত যে কত ক্ষমতাযুক্ত, কত শক্তিযুক্ত, আপনি দেখবেন যিশু রক্তের ক্ষমতা। হালেলুয়া। যিশু রক্তকে আপনি ব্যবহার করুন, যিশু রক্তকে ব্যবহার করুন, যিশু রক্তকে অ্যাপ্লাই করুন। একজন বিশ্বাস হিসাবে যিশু রক্ত দেওয়া হয়েছে আপনাকে, আপনার জন্য, যারা আপনি যিশু রক্তকে অ্যাপ্লাই করেন, ব্যবহার করেন। যখন ঈশ্বর ফরনের কবল থেকে ইসরায়েল থেকে মুক্ত করেছিলেন নিস্তার পর্বের সময়, আর মেষশাবকের রক্ত যে যে ঘরের দরজার কপালিতে লেপন করা ছিল, সেই সেই ঘর ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা পেয়েছিল, শেষ আঘাত থেকে রক্ষা পেয়েছিল। যে যে ঘরে ওই রক্ত লেপন করা ছিল না, সেই সেই ঘরে প্রথম সন্তান মারা গেছিল। মিশরের মধ্যে ক্রন্দন উঠেছিল, কারণ মিশরীয়রা তারা 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 ঈশ্বর বিশ্বাস করতো না, তারা তারা অত্যাচার করছিল, তারা ইসরায়েলদেরকে দাস বানিয়ে রেখেছিল। কিন্তু ইসরায়েলরা ঈশ্বরের কথা মতো মেষশাবক মেরে তার রক্ত নিয়ে তারা তাদের দরজার কপালিতে লেপন করেছিল। আর ঈশ্বর যখন মধ্যরাত্রে সেই দেশের মধ্যে থেকে যাচ্ছিলেন, যেই যে ঘরে ওই রক্ত লেপন করা ছিল না, সেই সেই ঘরে সংহারও প্রথম সন্তানকে মেরে দিয়েছিল। কিন্তু যে যে ঘরে লেপন করা ছিল, সেই সেই ঘর রক্ষা পেয়েছিল। প্রিয় বিশ্বাসী, আপনি যদি সংহারক থেকে বাঁচতে চান, শয়তান থেকে বাঁচতে চান, তাহলে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যিশু রক্তকে লেপন করুন। আপনার চাকরির জায়গায়, আপনার ব্যবসার জায়গায়, আপনার পরিবারে, আপনার সন্তানের জীবনে, আপনার আত্মিক জীবনে আপনি যিশু রক্তকে লেপন করুন। যখন আপনি যিশু রক্তকে লেপন করবেন, আপনি সেখানে উদ্ধার, পরিত্রাণ, ছুটকারা, আনন্দতা, আশীর্বাদ, বৃদ্ধি, উন্নতি আপনি আপনার জীবনে দেখতে পাবেন। সেটা যিশু রক্তকে আপনি লেপন করুন আপনার জীবনে। হালেলুয়া। যিশু রক্তকে ব্যবহার করুন। এটা লেখা রয়েছে যে মেষশাবকের রক্ত পর্যন্ত তাহারা তাহাকে জয় করিয়াছে। আপনি যদি শয়তানকে জয় করতে চান, শয়তানের উপরে বিজয় লাভ করতে চান, তাহলে আপনি যিশু রক্তকে ব্যবহার করুন, যিশু রক্তকে অ্যাপ্লাই করুন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। বলো, যিশু রক্তের জয়, যিশু রক্তের জয়, যিশু রক্তের জয়। আমি আমার জীবনে, আমার পরিবারে, আমার স্বাস্থ্যে, আমার আত্মায়, আমার কার্যক্ষেত্রে, আমার সন্তানের জীবনে, আমার স্ত্রীর জীবনে, আমার স্বামীর জীবনে, আমার জীবনের সমস্ত ক্ষেত্রে যিশু রক্তকে লেপন করে, যিশু রক্তকে লেপন করে শয়তান যিশু রক্তের গুণে বেরিয়ে যা, বেরিয়ে যা। আমি তোর উপরে, তোর সমস্ত কাজের উপরে আমি যিশু রক্তকে ছিটিয়ে দে। তুই পরাজিত, তোকে আমি বাঁধি, দূরে সরে যা। যিশু রক্তের গুণে তুই পরাজিত, আমি তোর উপরে বিজয়ী। হালেলুয়া, হালেলুয়া। যিশু রক্তের জন্য জোরে কথা বলে প্রেজ গড। তিন নম্বর, যদি আপনি শয়তানের উপর বিজয় লাভ করতে চান, তাহলে যেটা আপনাকে করতে হবে, যিশুর নাম ব্যবহার করুন। আমরা ফিলিপিও 2:9-11 পদ দেখব। ফিলিপিও 2:9-11 পদ। এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন, যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ, মর্ত্য, পাতাল নিবাসীদের সমুদয় জানুপাতিত হয় এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যিশু খ্রিস্টই
প্রভু। এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। আমেন। বাইবেল বলছে ঈশ্বর যিশুকে অতিশয় উচ্চে পদান্বিত করলেন এবং তাকে তিনি সেই নাম দান করিলেন যাহা সমুদায় নাম অপেক্ষা শ্রেষ্ঠ। কার কথা বলেছে? কার কথা বলেছে? যিশুর কথা। ঈশ্বর যিশুকে সব থেকে উচ্চে পদান্বিত করলেন। কেন? তার কারণ যিশু সব থেকে নিচে নেমেছিলেন। তিনি সব থেকে নিচে নেমেছিলেন। তিনি পাপকে তুলে নিয়ে তিনি ঘৃণ্য হয়েছিলেন, তিনি অভিশপ্ত হয়েছিলেন, তিনি পাপী হয়েছিলেন, তিনি সব থেকে নিচে নেমেছিলেন। সেজন্য ঈশ্বর তাকে সব থেকে উচ্চে পদান্বিত করেছিলেন। তিনি তাকে সেই নাম দিলেন যে নাম সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যিশু নাম। হালেলুয়া। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নাম হলো যিশু নাম। হালেলুয়া। স্বর্গেতেও সব থেকে শ্রেষ্ঠ নাম যিশু নাম। সেই জন্য আপনাকে যিশু নাম ব্যবহার করতে হবে। আমেন। যখন আপনি যিশু এই নামটাকে উচ্চারণ করেন তখন অন্ধকার জগতে কম্পন শুরু হয়ে যায়। ভূমিকম্প দেখেন তো? ভূমিকম্প হলে কি হয়? মুহূর্তের মধ্যে সবকিছু তছনছ হয়ে যায়, সবকিছু ওলটপালট হয়ে যায়। যে আপনি কোন সমস্যা দেখবেন, বিপদ দেখবেন, শয়তানের কার্য দেখবেন, আপনি বলবেন যিশু। আপনি যে যিশু নামটা বলবেন দেখবেন শয়তান কেঁপে উঠবে। ভূমিকম্পের মতো একটা এমন একটা প্রতিক্রিয়া হবে যে সমস্ত অন্ধকারের জগৎ কেঁপে যাবে। আরে কি হলো? যিশু নামকে আমাদের ব্যবহার করতে হবে। যিশু রক্তকে অ্যাপ্লাই করতে হবে এবং যিশু নামকে ব্যবহার করতে হবে। যিশু নামে কি আছে? ক্ষমতা আছে। যিশু নামে কর্তৃত্ব আছে। আপনি আপনার জীবনে যিশু নামকে ব্যবহার করুন, কেন সেই নাম হলো সব থেকে উচ্চ নাম, উন্নত নাম। আপনি তো যিশু নামটাকে উচ্চারণ করেন তখন শয়তান বুঝতে পারে যে আপনি কার স্মরণ নিচ্ছেন। আপনি তো যিশু নামে তাকে আদেশ করবেন, সে আদেশ শুনতে বাধ্য। আমেন। কেন? যিশুর কাছে সে হেরে গেছে, সে পরাজিত। যিশু নামকে অ্যাপ্লাই করুন, ব্যবহার করুন। ঘোষণা করুন। আপনার ঘোষণার মধ্যে ক্ষমতা আছে। আপনি ঘোষণা করেন মুখ থেকে, আপনার মুখ থেকে আদেশ করেন, আপনি শব্দ বের করেন, ওটার মধ্যে ক্ষমতা আছে, কর্তৃত্ব আছে। আপনি বিশ্বাসের কথা বলুন, ঈশ্বরের বাক্য বলুন, আপনি আদেশ করুন যিশু নামেতে। আপনি যখন আপনি ঘোষণা করবেন, আপনি সেটার মধ্যে দেখবেন ক্ষমতা আছে, কর্তৃত্ব আছে। যিশু নামকে আপনি ব্যবহার করুন। হালেলুয়া। যখন আপনি প্রার্থনা করেন, আপনি যিশু নাম ঈশ্বরের কাছে আসুন। আপনি বলুন, স্বর্গের পিতা, আমি তোমার মতো যিশু নামেতে প্রার্থনা করছি। ঈশ্বর অস্বীকার করতে পারবে না। যখন শয়তানের কোনো কাজ দেখছেন, আপনি যিশু নামে তাকে আদেশ করুন। শয়তান সেই জায়গা ছেড়ে বেরোতে বাধ্য হবে, কারণ যিশুর কাছে সে হেরে গেছে। হালেলুয়া। যিশু নামকে ব্যবহার করুন। যদি আমার নাম বলেন কিচ্ছু হবে না, যদি আমার নাম বলেন কিচ্ছু হবে না, কিন্তু যখন যিশুর নাম বলবেন সেখানে কিছু ঘটবে। হালেলুয়া। যিশু নামকে ব্যবহার করুন। 4 নম্বর, আত্মার খড়গ ঈশ্বরের বাক্য ব্যবহার করুন। এফেসীয় 6:17 পদ। এফেসীয় 6:17 পদ। এবং পরিত্রাণের শিরস্থান ও আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। আত্মিক জগতে লড়াই করতে গেলে আত্মিক অস্ত্রের প্রয়োজন আছে। আত্মিক জগৎ, যে জগৎকে রক্ত মাংসের চোখ দিয়ে দেখতে পাওয়া যায় না। কি আত্মিক জগৎকে দেখতে পাই আমরা? না। কিন্তু যা কিছু আমরা এই পার্থিব জগতে ব্যবহার করছি সবকিছু এসেছে আত্মিক জগৎ থেকে। ঈশ্বর আত্মাতে বলেছিলেন সৃষ্টি হোক, আর ঈশ্বরের বাক্য বেরিয়ে সবকিছুকে সৃষ্টি করেছে। যা কিছু আমরা এই পার্থিব জগতে দৃশ্যমান, যা কিছু আমরা দেখছি, ব্যবহার করছি, সবকিছু এসেছে আত্মিক জগৎ থেকে। আত্মিক জগৎ থেকে। আর এই আত্মিক জগতে যদি আমরা জয়লাভ করতে চাই, যুদ্ধ করতে চাই, তাহলে আমাদের আত্মিক অস্ত্রের প্রয়োজন আছে। আর আত্মিক অস্ত্র বলতে বোঝায় খড়গ, ঈশ্বরের বাক্য। হালেলুয়া। কি আছে? ঈশ্বরের বাক্য। আত্মার খড়গ হচ্ছে কি? ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য আপনাকে ব্যবহার করতে হবে। ঈশ্বরের বাক্য ব্যবহার করতে হবে। ঈশ্বরের বাক্য আপনাকে পড়তে হবে। ঈশ্বরের বাক্য আপনার হৃদয়ে গ্রহণ করতে হবে। কলেশ্বর 3:16
প্রেরিত পৌল তিনি বলছেন, আর খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক। খ্রিস্টের বাক্য আপনার জীবনে রাখতে হবে। ঈশ্বরের বাক্যকে আপনাকে মুখস্থ করতে হবে। বিশেষ বিশেষ পদগুলোকে মুখস্থ করতে হবে। প্রতিশ্রুতি বাক্যগুলোকে মুখস্থ করতে হবে। এবং যখন আপনি বিপদের মধ্যে পড়বেন, সমস্যার মধ্যে পড়বেন, আপনি সেই বাক্যকে ঘোষণা করুন, সেই বাক্যকে বলুন আপনার মুখ থেকে। যখন আপনি এইভাবে এই খড়গকে, এই অস্ত্রকে ব্যবহার করবেন, ওটা কাজ করবে। আমেন। শয়তান যিশুকে পরীক্ষা নিয়েছিল। যখন 40 দিন উপবাস করেছিলেন, তারপরে শয়তান তাকে পরীক্ষা নিয়েছিল। একটার পর একটা পরীক্ষা যখন তাকে নিয়েছিল, যিশু ঈশ্বরের বাক্য বলেছিলেন। এই খড়গকে, এই অস্ত্রকে তিনি ব্যবহার করেছিলেন। শয়তান হচ্ছে এটা লেখা আছে, এটাও লেখা আছে। যিশু শয়তানকে পরাজিত করেছিলেন ঈশ্বরের বাক্যের দ্বারা। তিনি শিক্ষা দিয়েছেন, তিনি শিখিয়েছেন কিভাবে খড়গকে ব্যবহার করতে হয়, কিভাবে আত্মিক অস্ত্রকে ব্যবহার করতে হয়। তিনি শিক্ষা দিয়েছেন। একজন অনুসারী হিসাবে, একজন বিশ্বাস হিসাবে আপনাকেও একইভাবে ওই আত্মিক খড়গকে ব্যবহার করতে হবে। যখন শয়তানের মোকাবিলা করেন, যখন সমস্যা মোকাবিলা করেন, যখন বিপদের মোকাবিলা করেন, তখন আপনাকে এই অস্ত্র ব্যবহার করতে হবে। আপনাকে শিখতে হবে কিভাবে এই অস্ত্রকে চালাতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়। আপনাকে এটা অভ্যাস করতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। একজন সৈন্যের কাছে, সৈন্যের হাতে যদি তলোয়ার তুলে দেওয়া হয়, তাহলে সে তলোয়ারটা নিয়ে কিন্তু যুদ্ধ করতে পারবে না। তাকে তলোয়ারটা কিভাবে ধরতে হয়, কিভাবে বক্সের মধ্যে রাখতে হয়, কিভাবে বের করতে হয়, কিভাবে সেটাকে চালাতে হয়, কিভাবে শত্রুর সঙ্গে মোকাবিলা করতে হয়, তাকে আগে থেকে সেটাকে অনুশীলন করতে হয়, তাকে প্র্যাকটিস করতে হয়। তবেই তাকে কিন্তু যুদ্ধ খেতে পাঠানো হয়। অস্ত্র হাতে দিয়ে তাকে কিন্তু যুদ্ধ খেতে পাঠানো হয় না। আগে থেকে প্রশিক্ষণ নিতে হয়, তাকে প্র্যাকটিস করতে হয় যে কিভাবে, কোন অবস্থায়, কোন পরিস্থিতিতে, কোন ভাবে এই অস্ত্রকে চালাতে হয়। যখন সে পারদর্শী হয়, তখন তাকে পাঠানো হয়। প্রিয় বিশ্বাসী, সেই জন্য আপনাকে অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে ঈশ্বরের বাক্য। আমেন। আর এই জায়গায় বিশ্বাসী দুর্বল, এই জায়গাটাতে বিশ্বাসী দুর্বল। সে জানে না কিভাবে এই খড়গকে অ্যাপ্লাই করতে হয়। আর সেই জন্য সে শয়তানের উপরে বিজয় লাভ করতে পারে না, বরং শয়তান তার মাথায় উঠে নাস্তান্ন করে দেয়, তার ধীরাধীন বলে নাস্তান্ন করে দেয়। আমেন। হালেলুয়া। জোরে বলি হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের বাক্যকে ব্যবহার করুন, ঈশ্বরের বাক্যকে ব্যবহার করুন। শেষ পয়েন্ট, যিশুর নামে শয়তানকে আদেশ করুন। প্রেরিত 16:18 পদটা আমরা পড়ি। প্রেরিত 16:18 পদ। সে অনেক দিন পর্যন্ত এই রূপ করিতে থাকিল, কিন্তু পৌল বিরক্ত হইয়া মুখ ফিরাইয়া সেই আত্মাকে কহিলেন, আমি যীশু খ্রিস্টের নামে তোমাকে আজ্ঞা দিতেছি, ইহা হইতে বাহির হইয়া যাও। তাহাতে সেই দণ্ডে সে বাহির হইয়া গেল। প্রেরিত পৌল তিনি একজন দুষ্ট আত্মাগ্রস্ত ব্যক্তির সম্মুখীন হয়েছিলেন। একটি স্ত্রীলোক যার মুখ থেকে দুষ্ট আত্মা কাজ করছিল। সে লোকের সামনে ভাববানি করত, লোকেরা তার কাছে আসতো। আর যখন প্রেরিত পৌল তিনি প্রচার করতে আরম্ভ করলেন ইফিসীয় নগরে, আর আমরা দেখতে পাই যে এই স্ত্রীলোকটি যার মধ্যে দুষ্ট আত্মা ধরেছিল, আর সে প্রেরিত পৌলের সঙ্গে সঙ্গে যাচ্ছিল এবং চিৎকার করে বলছিল যে যে এনারা তোমাদেরকে পরিত্রাণের পথ দেখাচ্ছে। তখন প্রেরিত পৌল তিনি তাকে আদেশ করেছিলেন যে দুষ্ট আত্মা এর মধ্যে থেকে বেরিয়ে যা। আর সঙ্গে সঙ্গে সেই স্ত্রীলোকটিকে ছেড়ে বেরিয়ে গেছিল। যিশুর নামেতে সে আদেশ করেছিল, শয়তানকে আদেশ করেছিল যিশুর নামেতে, আর সঙ্গে সঙ্গে শয়তান দুষ্ট আত্মা তার মধ্যে থেকে বেরিয়ে গেছিল। প্রিয় বিশ্বাসী, যদি আপনি শয়তানের মোকাবিলা করছেন, আপনাকে যিশু নামে আদেশ করতে হবে, আদেশ করতে হবে, আদেশ করতে হবে। আপনি কেন অনুনয় বিনয় করতে পারেন না? ও চলে যাও শয়তান, চলে যাও, চলে যাও। আরে আজকে চলে যাও, কালকে আসবে। আরে এই সপ্তাহটা থাক, পরের সপ্তাহে আসবে। আরে এই মাসটা থাকে, পরের মাসে আসবে। আরে এই বছরটা থাকে, পরের বছরে আসবে। আপনি অনুনয় বিনয় করতে পারেন না, আপনাকে যিশু নামে সরাসরি আদেশ করতে হবে। আমেন। হালেলুয়া। আপনাকে জানতে হবে আপনি খ্রিস্টে কে, খ্রিস্টের মাধ্যমে আপনি কি পেয়েছেন, এটা আপনাকে ভালো করে জানতে হবে। যিশুর নামে আপনি শয়তানকে আদেশ করুন।
সে আপনার আদেশ মানতে বাধ্য। হালেলুয়া, হালেলুয়া। তো এই 5টি বিষয় আমাদেরকে করতে হবে যদি আমরা শয়তানকে বেঁধে ফেলতে চাই, পরাজিত করতে চাই। 1 নম্বর কি মনে আছে? সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করতে হবে। 2 নম্বর, যিশুর প্রায়শ্চিত্তকারী রক্তের উপরে বিশ্বাস করতে হবে। 3 নম্বর, যিশুর নাম ব্যবহার করতে হবে। 4 নম্বর, আত্মার খড়গ ঈশ্বরের বাক্যকে ব্যবহার করতে হবে। এবং 5 নম্বর, যিশু নামে শয়তানকে আদেশ করতে হবে। মনে থাকবে? হালেলুয়া, হালেলুয়া। যদি আপনি এই 5টি বিষয়কে অনুসরণ করেন, ব্যবহার করেন, আমি বিশ্বাস করি যে আপনি ফলবন্ত বৃক্ষ হবেন। আপনি অনেক আত্মাকে মুক্ত করবেন, আপনি শয়তানের উপর বিজয় লাভ করবেন এবং আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর আপনাকে কি দিয়েছেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন।